ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এর কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না। এর কত সুন্দর আহা কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজে রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না। আরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা কলিমুল্লাহ, তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah 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 Allah। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মহাপতে উচ্চ আওয়াজে Allah 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 ইলাহু তো বিহি আর মাঝে, ইলাহু তো বিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 Allah 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 mashallah Allah 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 Allah
প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক, আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গোনা করব মা। আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহরে ওলি গাউসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলোই বরেলো, বেলায়েতের আলোই বরেলো, পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দূরে তশরীফ আনছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মন খারাপ? মন খারাপ? মন ভালো? জিকির করছেন যে তখন মন হয়েছে আসলেই মন খারাপ। আচ্ছা, মানুষের কোন দিকটা দুর্বল হইলে তাকে দুর্বল বলে বলতে পারেন? দেহ নাকি আত্মা? কোনটা দুর্বল হলে তাকে দুর্বল বলে বুঝতে পারেন? বুঝতে পারেন না। এই বুঝতে পারেন না যে এটা আমি জিকিরের সময় বুঝতে পারছি। ইউ আর ভেরি উইক। দুর্বল, দুর্বল কি আপনারা কি এই জগতে একেবারে দুর্বল, স্ট্রং না, ঠিক কি না? একদম 100%, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কথা বলেন না কেন? আপনাদের কাছে আজকে অনেক ওয়াজ করা লাগবে, শুনবেন সবাই? হ্যাঁ, সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, আরো জোরে। একটু মহাব্বতে বললে কি অসুবিধা? জোরে বলেন, অসুবিধা? আমি সেই কুমিল্লার শেষ মাথা থেকে আইসা করছি, আমি কত স্ট্রংলি কথা বলছি, আর আপনারা বাড়িঘর থেকে আশপাশ থেকে আসছেন, আপনারা একেবারে দুর্বল। এটা কি হইল? কথা বলেন। এই জন্যই বলছি, মানুষ ডাবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডাবল পার্সন। প্রথমে আমার দিকে তাকান। আমার কিন্তু আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন আছে, সেগুলো মানতে হবে। আমার পক্ষ থেকে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন
যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কারণ প্রেম ছাড়া বাগানে মালির কোনো দাম নাই। আছে? আরে কথা বলেন না কেন? আপনাদেরকে কি জবান দিছে আল্লাহ কুরমা ফলা খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? দোকানে গিয়ে, সমনীতি গিয়ে, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? কেন দিয়েছে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। এটা আল্লাহর কোরআনের ভাষা, হাদিস শরীফের ভাষাটা অত্যন্ত চমৎকার। যেই ভাষাটা হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো জাহান, উনি বলেছেন জিকির দুই ভাবে করা যায়। কয় ভাবে? কথা বলেন, কয় ভাবে? হাত তুলে দেখান, কয় ভাবে? দুই ভাবে জিকির করা যায়। একটা জিকির হলো কালব থেকে, আরেকটা জিকির হলো জবান থেকে। তবে আমার রাসূল বলেছেন কালব এবং জবান দুইটা মিলিয়ে যে জিকিরটা হয় সেটার চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না। আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা তখন মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনারা এমন ভাবে জিকির করছেন আপনার বডি বলতে পারবেন, আর পাগল তো থাক দূরে। ঠিক না বেঠে? আর জোরে। পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ? খারাপ। এই খারাপের জন্য দায়ী কে? এই উত্তরটাও দিতে পারেন না। আমরা কে কে আমরার পক্ষে হাত তোলেন তো দেখি। ভয় পাইতেছে, বুঝতে পারছি। আপনাদের কমিটমেন্ট দিতে হবে না, হাত নামান। আমরার পক্ষে যারা, তারা মোটামুটি বুদ্ধিমান। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দোষ দেওয়ার মতো কোনো সুযোগ আছে? হাসরের দিন দোষ দিতে পারবেন কাউকে? পারবেন? কাউকে দোষ দিতে পারবেন না। যেই নেগেটিভ আঙ্গুলটা আপনি অন্যের দিকে তুলেছেন সেই আঙ্গুলটা ফিরে ফাইনাল ডিসিশন যেদিন হবে সেদিনই আঙ্গুলটা আপনার আমার দিকেই আসবে। সম্মানিত উপস্থিতি, সেই দিকে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, তারপরে একটু আলোচনা করতে চাই। এই জন্য আপনাদেরকে মনে হয় যে আপনারা অনেকটা দুর্বল, এই জগৎ সম্পর্কে আপনারা অনেকটা দূরে আছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেয়ামত দিয়েছেন, এর মধ্যে জীবনের সময়গুলো অন্যতম একটা নেয়ামত। আমি ওইদিকে যাচ্ছি না, আমার আলোচনার বিষয় ভিন্ন। যে নেয়ামত দিয়েছেন এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব দিতে হবে, এর মধ্যে অন্যতম ভাবে হিসাব দিতে হবে যৌবনকালের হিসাব। বাঁচার কোনো সুযোগ নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, শক্ত, ভেরি হার্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, ধরার পরেই কিন্তু হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কিন্তু সেদিন কি হিসাব নিকাশের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে? আর যারা বলেন সাক্ষীর প্রয়োজন হবে না। পৃথিবীর মানুষ দোকানে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি সিসিটিভি ফুটেজ দেওয়া হয়, সিসিটিভি যদি সেটিং দেওয়া হয়, প্রত্যেকটা কর্মচারী আতঙ্কে থাকে ধরা পড়ে যাব। ঠিক কিনা বলেন? কিন্তু বান্দা এতটাই বোকা, ক্ষণস্থায়ী সিসিটিভিকে এত ভয় পায়, চিরস্থায়ী সিসিটিভি দুই কাঁধে দুইটা আছে সেটার খবর রাখে না। ঠিক না বেঠি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আসেনি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, কিরামান কাতিবিন আছে না নাই? হিসাব দিতে হবে কি হবে না? আর জোরে। এই হিসাবটা যে দেবেন এটা একেবারে সহজ হবে না কঠিন হবে? এত কঠিন হবে রে বান্দা সেটা কল্পনাও করতে পারবে না। তবে সেদিন আপনার আমার সামনে থাকবে সবকিছু, সবকিছু আপনার আমার সামনে থাকবে।
এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফস। আরেকদিন দেহের সাথে মিলে হয়ে গেল কি মানুষ, আরেকদিন দেহ থেকে মায়নাস হয়ে গেল কি ডেড। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাকে আপনাদেরকে ইমোশনাল একটা জায়গায় নিয়ে এসেছি। কত মানুষের লাশ নিজের হাতে আমরা কবরে রাখি, কিন্তু আমার লাশ যে আরেকদিন কবরে আরেকজন রাখবে সেই চিন্তা কিন্তু আমাদের মাথায় নাই। সেটা না থাকার কারণেই কিন্তু আমরা আজকে এত দুর্বল। সম্মানিত উপস্থিতি, যেদিন আপনার আমার ঠিকানা হবে কবর, সেদিন কিন্তু আপনাকে আমাকে আল্লাহর দরবারে 100% কি করতে হবে? জবাব দিতে হবে। আমার মনে আছে আপনাদের ওয়াজ, ওই যে বলেছিলাম আল্লাহ ধরবে